এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব সেটি হলো আজ সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের ঘরে কিন্তু ডব্লিউবিএসএআর সংক্রান্ত ইলেকশন কমিশন ভার্সেস একাধিক মামলা লিস্টেড ছিল। ডিলেড ভোটার এবং ট্রাইব্যুনাল হিয়ারিং এবং যে ইলেকশন কমপ্লিট হলো সেই ইলেকশন সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য কিন্তু এখানে উঠে এসেছে। আপনারা জানেন যে আজকে এই মামলার ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গোস্বামী ম্যাডাম উপস্থিত ছিলেন। তো তাদের শুনানিতে কিছু চাঞ্চল্যকর তথ্য বলতে তারা এমন কিছু তথ্য তুলে ধরতে চাইছেন, তো আপনি সেই তথ্যর যুক্তি আছে কি না আছে তো আপনারা শুনলেই বুঝতে পারবেন সে বিষয়টা ওনারা কী বোঝাতে চাইছেন এবং বিচারপতি কি বললেন। কারণ আপনারা জানেন যে 4 মে তৃণমূলের ভরাডুবি গেছে, টিএমসি ভরাডুবি গেছে এবং সেই সমস্ত বিষয়গুলো তারা আজ সুপ্রিম কোর্টে তুলে ধরলেন এই এই এসআইআর সংক্রান্ত অ্যাডজুডিকেশন ও ডিলেটের উপরে ভর করে। তো চলুন পুরো বিষয়টি আমরা দেখে নিই। প্রথমত শুনানি চলাকালীন তিনি আপসেটের সঙ্গে কথাগুলো বলতে শুরু করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উপস্থিত ছিলেন। তিনি বলেন 31টি বিধানসভায় যেখানে বিজেপি এবং টিএমসির মধ্যে মার্জিনে হার জিত হয়েছে, যেখানে 31টি বিধানসভায় বিজেপি জিতেছে, সেখানে দেখা যাচ্ছে ডিলেট ভোটারের সংখ্যা অনেক বেশি, যে মার্জিনে তারা জিতেছে বা সেমে হয়েছে এরকম দেখা গেছে। একটি বিধানসভায় দেখা গেছে বিজেপি 862টি ভোটে জিতেছে, সেখানে বাদ গেছে ডিলেট হয়েছে 5432 জন, এরকমও তারা দেখেছে। এছাড়াও সারা রাজ্যব্যাপী বিজেপি এবং টিএমসি যে ভোটের মার্জিন সেটা হচ্ছে 32 লক্ষ যে ভোটের মার্জিন, বিজেপি 32 লক্ষ ভোট বেশি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 35 লক্ষ পেন্ডিং রয়েছে। তার মানে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি তুলে ধরলেন সুপ্রিম কোর্টে, উনি বলতে চাইছিলেন যে ডিলেট বা ট্রাইব্যুনালে অ্যাপিল বা ডিলেট পেন্ডিংয়ের জন্য, ভোটার পেন্ডিংয়ের জন্যই টিএমসির হার হয়েছে, সেরকম বিষয়টি উনি আজ সুপ্রিম কোর্টে বোঝাতে চেয়েছেন। সেখানে সেই প্রত্যুত্তরে জজ তিনি উপস্থিত ছিলেন, 2 জজ ছিলেন, আপনারা জানেন চিফ জাস্টিস এবং জাস্টিস জয়মাল্য বাগচু উপস্থিত ছিলেন। ওনাদের দুইজনের পক্ষ থেকে একই উত্তর আসে যে আপনারা এখানে অনেক ব্যাপার রয়েছে, জুডিশিয়াল এক্সামিনেশন থেকে শুরু করে অনেক কিছু বিষয় রয়েছে, তো আপনারা প্রয়োজন হলে সেগুলো আইএ ফাইল করে ইনফরমেশন আকারে জমা দিন। কী কী তথ্য আপনারা বলতে চাইছেন বা কী কী তথ্য আপনাদের কাছে রয়েছে ধরে ধরে আপনারা আইএ ফাইল করে জমা দিন, বিষয়টি আমরা দেখব। এরপরে এই বিষয়টি চলে যাওয়ার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে চিফ জাস্টিসের নেতৃত্বে যে গঠন করা হয়েছিল সে বোর্ড, মানে ট্রাইব্যুনালে ডিলেট ভোটার হিয়ারিংয়ের জন্য, সেখানে চিফ জাস্টিস টি সেবাঙ্গনাম রিজাইন করেছেন। তখন সিজিআই বলেন আমরা কোনো জজকে জোর করে কাজ করিয়ে নিতে পারি না। তো মেনকা গোস্বামী ম্যাডাম তিনি উপস্থিত ছিলেন, তিনি বললেন যা চলছে বা এইভাবে চলতে থাকলে 4 বছর কিন্তু টাইম লাগবে। তখন ইসিআইয়ের পক্ষ থেকে যিনি উপস্থিত ছিলেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, তিনি বললেন ওনাদের যদি কোনো বিষয়টি আমরা কী ছিল বিষয় আজ কোর্টের নিকট তুলে ধরলাম, তাদের যদি কোনো অভিযোগ থাকে লিখিত আকারে জমা দিক। মানে এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেনকা গোস্বামীর পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো ছিল, মানে প্রাক্তন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা যেতে পারে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে যদি এটা 4 বছর ধরে চলতে থাকে বা এইভাবে চলতে থাকে, প্রতি বছর তো ইলেকশন রয়েছে, এর পরের বার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার ইলেকশন, তারপরে রয়েছে পঞ্চায়েত ভোটের ইলেকশন, তাহলে কি এইভাবেই চলতে থাকবে? এটা কবে শেষ হবে? তখন সিজিআই বলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি উত্তর দেন যে আমরা নির্দিষ্ট একটি মেকানিজম তৈরি করে দেবো, সেই মেকানিজমের ওপরে কিন্তু কাজ করতে পারবে। তখন ইসিআই আবারও উত্তর দেন যে এবং এছাড়াও আরও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় যেগুলো আপনাদের শোনার প্রয়োজন নেই, জাস্ট আমি সারাংশটুকু বা ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলে ধরছি যেগুলো সবার জানার প্রয়োজন। তখন ইসিআই আবারও উত্তর দেন এসআইআর নিয়ে তাদের জন্য কোনো অভিযোগ থাকে বা ভোটার ডিলেট বা ট্রাইব্যুনাল নিয়ে তারা লিখিত আকারে জমা দিক, আমরা তার প্রত্যুত্তরে যা বলার আমরাও লিখিত আকারে জমা দেব। এইভাবে ইসিআই মোটামুটি ব্যাটিং করতে শুরু করেন। এদিকে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলার উনি বলতে থাকেন যে এই হয়েছে ওই হয়েছে, তারা ওই করতে চেয়েছে, আমাদের হারাতে চেয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু তুলে ধরেন। এই হচ্ছে আজকের মূলত ডাব্লিউবিএসআই সংক্রান্ত শুনানির
আপডেট। এছাড়াও নতুন কিছু কিন্তু আজকে সুপ্রিম কোর্টে ঘটেনি। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যে গতিতে কাজ চলছে সত্যি 4 বছর লাগারই একটি বিষয় রয়েছে, কারণ যাদের ডিলেট হয়েছে তারা বিভিন্ন রকম টেনশনে রয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত থেকে ব্যাংক বাজেয়াপ্ত, রেশন বাজেয়াপ্ত, এরকম একাধিক সমস্যায় তারা কিন্তু ভুগছেন। এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।